नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमोदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনীं। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। সরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে এলো শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে এলো শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে 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 রাধে। আজকের আলোচ্য বিষয় হলো গীতা শ্রীকৃষ্ণ অমৃত কথা। আমরা এখন শ্রবণ করব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে। আসুন আমরা শ্রবণ করি। প্রথম প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো, নির্বাণ লাভ বলতে কি বোঝায়? এর উত্তর হলো, যাতে সর্বদুঃখে নাশ হয় এবং যা পরমানন্দ রূপ তাই হলো নির্বাণ। যা পরমানন্দ রূপ তাই হলো নির্বাণ। পরবর্তী কোশ্চেন, প্রকৃত সুখী মানুষকে? প্রকৃত সুখী মানুষকে? এর উত্তরটি আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। এর উত্তর হলো, যিনি কাম ও ক্রোধের বেগকে সংযত করেছেন। যিনি কাম ও ক্রোধের বেগকে সংযত করেছেন। পরবর্তী কোশ্চেন, যারা প্রিয় বস্তু লাভ করে হর্ষ লাভ করেন না, আবার অপ্রিয় বস্তু লাভ করেও উদ্বিগ্ন হন না, তাদের কি বলা হয়? তাদের বলা হয় নির্দোষ ব্রহ্মবিদ। তাদের বলা হয় নির্দোষ ব্রহ্মবিদ। পরবর্তী কোশ্চেন, তত্ত্বজ্ঞানীরা সাময়িক দোষে দুষ্ট নন কেন? এর উত্তর হলো, তাঁরা সর্বক্ষণ ব্রহ্ম বস্তুতে স্থিত থাকেন। তাঁরা সর্বত্র ব্রহ্ম বস্তুতে স্থিত থাকেন। পরবর্তী কোশ্চেন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গো, হস্তি, কুকুর ও চণ্ডালে সমদর্শী যারা হন তাদেরকে কি বলে? এর উত্তর হলো যথার্থ পণ্ডিত। তাদেরকে বলা হয় যথার্থ পণ্ডিত। পরবর্তী কোশ্চেন, যারা ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মপরায়ণ, ব্রহ্মাত্ম ভাব নিয়ে জীবনযাপন করেন তারা কি লাভ করেন? এর উত্তর হলো মোক্ষ। জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। তাদেরকে আর জন্ম মৃত্যুর চক্রে আর ঘুরতে হয় না, তারা মোক্ষ লাভ করে। পরবর্তী কোশ্চেন, পরমাত্মা যদি উদাসীন হন তাহলে ভক্তের পূজা দানাদির তাৎপর্য কি? এর উত্তর হলো অজ্ঞান নাশের জন্য। এর উত্তর হলো অজ্ঞান নাশের জন্য। অজ্ঞান নাশ হলে আমি করি করাই ভাব আর থাকে না। আমি করি করাই এই ভাবটা আর থাকে না। জয় রাধে 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 শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়। এইখানে আজ
আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। পরবর্তী কোশ্চেনের অ্যান্সার নেক্সট দিনকে আলোচনা করা হবে। যাই হোক, বিশ্বের সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না। আর আসুন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনে মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে ছিলে রাখাল সানে, এই যমুনা পোলে নেই গো, এই যমুনা পোলে নেই। তুমি বুঝি বৃন্দাবনে ছিলে রাখাল সানে, এই যমুনা পোলে নেই গো, এই যমুনা পোলে নেই। তারা বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।